হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ব্যাংককের আন্নায়া হোটেলে। সকাল 7টায় চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর দেখতে পাচ্ছেন এখানে খুব তাড়াতাড়ি আব্বু আগে আগে চলে এসেছেন ব্রেকফাস্ট সারতে। তো দেখি কেমন খাবার। এখানে এত রকমের ফুড আছে, কিন্তু কোনোটাও আমাদের বাংলাদেশি টেস্টের সাথে মিলে না। চলো দেখি আর এক্সপ্লোর করি ব্যাংককের আরও খাবারগুলা। এখানে অনেক রকমেরই খাবার আছে, যেমন সসেস, তারপরে ডিম, রাইস এবং ফ্রাইড রাইস থেকে শুরু করে সবজি এবং অনেক তরকারি, অনেক ডাল, ভেজিটেবল রয়েছে। কিন্তু একটা খাবারও আপনি মানে বাংলাদেশি যে ফুডের টেস্ট, সেই টেস্টটা পাবেন না। তো তারপরে আমরা এখান থেকে কফি, ব্রেড, কিছু সামথিং খাবার যেমন ওয়াটারমেলন আমরা নিয়ে নিয়েছি, যা আমাদের টেস্টের সাথে মিলে এবং আমরা খেতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই খাবারগুলো নিয়েছি। তবে যারা অনেক বাইরের কান্ট্রি থেকে এসেছে এবং ফরেনার, তাদের জন্য এই খাবারগুলো খুব ডেলিশিয়াস এবং তারা খুব মজাদারভাবে এই খাবারগুলো খায়। তারপরে এখান থেকে যে খাবারগুলো আমরা বেছে বেছে নিয়েছি, সেগুলো খেয়েও সকালের নাস্তা একদম ভরপুর চলে যায়, কোনো সমস্যা হয় না। যেহেতু দুপুরে আমরা বাংলা হোটেল থেকে মজাদার মজাদার বাংলাদেশি আইটেম খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ব্যাংককের দ্বিতীয় দিন। আমরা আরও একদিন থাকবো। আরও বেশি থাকা হতো, আমাদের ফ্লাইট আরও অনেক দেরিতে ছিল, 11 তারিখের মতো। আমার আম্মু অসুস্থ হয়ে যায়। এই জায়গায় প্রায় 10-11 দিন যাবৎ এই ট্যুর করতে করতে ঘুরতে ঘুরতে আমার আম্মু খুবই ক্লান্ত হয়ে গেছে। তাই এখন আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে যাওয়ার টিকিট কেটেছি। আমরা এখন নিচে যাচ্ছি, কিছু কেনাকাটা বাকি আছে। আর এখান থেকে আমরা কিছু ট্যুর প্যাকেজ নেবার ট্রাই করতেছি। This Pattaya Long Island. Yes. Pattaya There is package. no activities in Bangkok. This kind of activities. ডিনার ক্রুজ। Package Pattaya. Only wedding. Yes. Dinner আব্বু আছে, ঠিক আছে। For two. price? Time. 3%. 3% price. Yeah, including 1,500 baht. 1,000. 1500 বাট। No. 1,100 baht. Yeah, per person 500. Yes, That's it. including my ticket. Okay, okay. Two way. কোনটা ডিনার ক্রুজ? এটা And time? এটা অনেক সুন্দর। Duration 2 hours. 2 hours. Include 2 hours. When it start? ইনক্লুডিং ফুড। From here 5. ডিনার ক্রুজটা নিলে কেমন হয়? থাইল্যান্ডের রাস্তার পাশে অনেক ফুল দিয়ে সাজানো থাকে। যে দেশটা এক সময় বাংলাদেশের চেয়ে গরিব ছিল, কারেন্সিতে বাংলাদেশের চেয়ে নিম্নমানের ছিল। আমার আব্বু প্রায় 25 বছর আগে থাইল্যান্ডে আসছিল, তখন বাংলাদেশের থেকে আরো কারেন্সিতে নিচে ছিল থাইল্যান্ড। তখন বাংলাদেশে 100 টাকা, এই দেশে 110 টাকা বা 105 টাকার মতন পাওয়া যেত। বাট এখন বাংলাদেশ, এই দেশের 100 টাকা বাংলাদেশের 375 টাকার সমান। এখন আমরা রয়েছি ব্যাংককের রাজধানী থাইল্যান্ডে। দেখতে পাচ্ছেন কতগুলো ব্রাইট বিল্ডিং, আলোকসজ্জা করা স্ট্রিটও অনেক কালারফুল দোকান। বাংলাদেশের থেকে অনেক উন্নত এই দেশ। তবে সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যেটা দেখতে পারি নাই, এইটা এখানে আছে। সেটা হলো বাংলাদেশের মতো তারের খাম্বা এবং কারেন্টের ইলেকট্রিসিটি তার। জাস্ট এইটাই একটু বাংলাদেশের মতো। এছাড়া বাংলাদেশের চেয়ে অনেক অনেক উন্নত এই দেশ। বাট অনেস্টলি আমাদের দেশ আমাদের কাছে ভালো। ব্যাক হোম যদি একটা ছেলে রাস্তায় বের হয়, কেউ আপনার হাত ধরে আপনাকে বলবে না হ্যালো মাসাজ। কোনো মাসাজ বা হ্যাপি এন্ডিং বা এক্সট্রা অ্যাক্টিভিটিসের কোনো চিন্তাই নাই আমাদের দেশে। এখানে ওপেন বার বা নাইট ক্লাবস আছে, কিন্তু আমাদের দেশে অ্যাকচুয়ালি সেফ আর কমফোর্টেবল ফিল হয়।
এইসব দিক থেকে আমাদের দেশই বেস্ট। তো আজকে আমরা ব্যাংককে বিশেষত বের হয়েছি শপিং করার জন্য, যেহেতু আমরা আর 2-3 দিন পরে চলে যাব বাংলাদেশে, তাই কিছু শপিং করার বাকি রয়ে গেছে। তো যেইভাবে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব ব্লগে দেখেছি থাইল্যান্ডে অনেক অনেক কম দাম এবং মূল্য হ্রাস রয়েছে, কিন্তু টোটালি মিথ্যে, ফেক। এখানে সব কিছুর দাম অনেক বৃদ্ধি এবং বিশেষ করে বাংলাদেশের কারেন্সির তুলনায় 4 গুণ হওয়াতে, যেমন ওই দেশের যদি 1000 বাত হয়, বাংলাদেশে ওইটা 4000 টাকার মতো সামথিং। তো এই কারণে এইটা সব কিছুর পণ্যের দাম অনেক বেশি হয়ে যায়। যারা ইউরোপ আমেরিকা থেকে আসে তারা খুব ভালো এখানে শপিং করতে পারে, যে কোনো অ্যাক্টিভিটিস করতে পারে, তাদের কাছে এগুলো কোনো ম্যাটারই করে না, কারণ তাদের কারেন্সি হাই আর এদেশের কারেন্সি তাদের থেকে লো। কিন্তু বাংলাদেশের থেকে এদেশের কারেন্সি 4 গুণ বেশি উন্নত হওয়াতে শপিং করা থেকে শুরু করে সকল কিছুই একটু ঝামেলা পোহাতে হয়। যাই হোক, আমরা এখানে একটা সুপার শপে চলে এসেছি। এখানে কিছু ড্রাই ফ্রুট ও বাচ্চাদের খেলনা সাথে চকলেটও বিক্রি করে। তো এখানে আমার ছোট বোন দেখতেছিল যে কিছু পছন্দ হয় কিনা। তো ব্যাংকক অনেক সুন্দর জায়গা, পাতায়ার চেয়েও বেশি। পাতায়াতে যেসব বাজে এবং অ্যাডাল্ট অ্যাক্টিভিটিস আছে, যা ব্যাংককে খুব কম, নাই বললেই চলে, এবং খুব সেফ একটা কান্ট্রি ফর ট্যুরিস্ট। তো আপনারাও চাইলে আসতে পারেন ব্যাংকক, যদি আপনার উদ্দেশ্য থাকে যে আপনি যদি নেচারকে ভালোবাসেন, আপনি যদি বিচ ভালোবাসেন, সমুদ্র পাহাড়কে ভালোবাসেন এবং অন্য একটা কান্ট্রিতে এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই থাইল্যান্ড আপনার জন্য বেস্ট অপশন হবে। অ্যান্ড দ্যাটস ওয়ান ফর টুর এ পার্ট অফ আওয়ার ব্যাংকক ব্লগ। আমি পার্ট বাই পার্ট সাজিয়েছিলাম এই ব্লগটা। সো আজকের পার্টে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি সাম অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফ্রম দ্য কালারফুল স্ট্রিটস, ব্রাইট বিল্ডিংস আর অনেক vibrant shops to the delicious food and local vibes. Hope you all enjoyed it as much as I did. Bangkok is truly an amazing city full of energy and excitement. Next part e thakbe aro fun moments, exciting place আর অনেক সারপ্রাইজ। So stay tuned, keep supporting me আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।